কন্টেন্ট থেকে অনেকেই সরানোর চেষ্টা করছে, কিন্তু পারবে কি কন্টেন্ট থেকে সরানোর চেষ্টা? সত্যি মানে কেউ আমাদেরকে এফআইআর করবে, কেউ আমাদেরকে কেস খাওয়াবে, কেউ আমাদেরকে বলে যাচ্ছে আরে হাতি এইসব না তাই না বাজে কথা। হ্যাঁ, ওই পতিতাই শেখাবে তোদেরকে এইসব কথাগুলো বলার জন্য। হ্যাঁ, সেটাই তো বলছি। দেখ, যেটা ন্যায্য সেটা ন্যায্য বলেই ছাড়বো, সোজা কথা। এখনো বলবো, পরেও বলবো, আগেও বলবো, তারপরেও বলবো। ন্যায্য কথা বলতে আমাদের মুখে বাদে না, বুঝেছো? সেই জন্য ন্যায্য কথাটা আমরা বলি। তো কথা হচ্ছে, বলছি তেষট্টি কাকিমা তোমার কি অপছন্দ? ভাই তোরও কি অপছন্দ? মানে গেল তোর বাড়িতে, তোরা খুশি নোস কিসের জন্য? তারা তো খুশি আছে, তারা তো খুশি, তারা খুশি, ফ্যামিলির লোকজন খুশি, সবাই খুশি, এবং যারা ভরে দিয়ে এসছে তোদের বাড়িতে তারাও খুশি, আর যে গেছে সেও খুশি। আর তোরা কেন খুশি না? কেন খুশি না? তোরা কিসের জন্য এরকম করে মানুষকে বারবার এক কথা বলছিস, আমি মন থেকে হ্যাপি নই, আমি মন থেকে হ্যাপি নই, আমি মন থেকে ভালো লাগছে না, আমার আমার কিছুই ভালো লাগছে না। শোন, একটা পথে চল, বুঝলি ভাই? একটা পথে চল, যে কোনো এক পথে যেতে হবে। তুই আজকে বলছিস মন থেকে ভালো নয়, তার মানে তুই ভাবছিস যে ঝিমি হয়তো পাল্টি খাবে, কিংবা পাল্টি খেতে পারে ভবিষ্যতে, তাই জন্যই তুই ভাবছিস। কিন্তু সেটা ভাবিস না, ওকেও ভালোবাসা দে। দেখ, তোর পাল্টি খাওয়ার কোনো চান্সই থাকবে না। যেমনি আমরা কাকিমাকে বলি, কাকিমা ভুল মানুষ বশতই হয়, ভুল মানুষ মাত্রই করে, অন্য কেউ করতে যায় না। ভুল হয়, ভুলকে সংশোধন করতে হয়, এটাই হচ্ছে মেন কথা। তেমনি তোকেও বলবো ভাই, শোন, এতদিন তো অনেক কিছু হলো, অনেক কিছু করে নিলি, তো এখন যখন ওর সংসারে বিটে গেছে, তাহলে তুই কিন্তু পিছন টান দিস না। তুই, আমরা বুঝতে পারছি তুই একজনকে ভালোবাসতি, সেটা তোর অবৈধভাবে ভালোবাসাটা, কেননা সে তোর ফার্স্ট ওয়াইফ ছিল। তোর এই এই ডিসিশনে সে একটা মানে জিনিস ঘটিয়ে ফেলেছে, সে নিজের হাতটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে মেডিসিন খেয়ে অনেক কিছু করে ফেলেছে, যেগুলো সত্যি নিন্দাজনক ব্যাপার, সত্যি খারাপজনক ব্যাপার। এই জিনিসটা করাটা ঠিক নয়। দেখ, ও আমাকে স্ট্রাইক দিয়েছে, ওর জন্য আমি জেল খাটতে যাচ্ছিলাম, ও আমাকে অনেক কিছুভাবে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু বলে না যে যার কেউ নাই তার ভগবান আছে, সত্যি ভগবান আছে। মানে আমি এখানে দেখছি, যার হয়ে কথা বলবো, যার হয়েই কথা বলবো, তার হয়েই কথা বলতে হবে। কেন ভাই, কেন? কেউ কাউ কি আমার মাথা কিনে রেখে দিয়েছো? আমি তো সবার হয়ে কথা বলতে পারি, সবার হয়ে কথা বলতে পারি। আমি নিউট্রাল থাকবো, আমি ন্যায্য কথা বলবো। আমি কেন বলবো না? ওই মেয়েটাকে সত্যি কথা বলতে মেন্টালি আজকে ও নিজে একটা অন্যরকম ব্যাপার ঘটিয়ে নিয়েছে। কেন, কিসের জন্য? হট করে একটা জিনিস দেখো, হট করে ভালোবাসা তো আছে, তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল, তারা এখানে ওখানে 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 প্রজেক্ট করে বেড়াচ্ছিল, তারা শারীরিক সম্পর্ক করতো, তারা কাছে থাকতো, তাহলে তার তো খারাপ লাগবেই, তাই না? তো তার একটু মানিয়ে গুছিয়ে নিতে সময় লাগবে, সময় লাগবে, সেই সময়টা সবার দরকার। কিন্তু এইদিকে ভাইয়ের একটা জিনিস খারাপ লাগছে, বারবার করে বলছে যে ভালো লাগছে না, আমার এটা ভালো লাগছে না, আমার এটা করতে ইচ্ছে করছে না, আমার সত্যি ভালো লাগছে না, আমি মেনে নিতে পারছি না। জোর জবরদস্তি কোনো কিছু হয় না, জোর জবরদস্তি এই হয় না। কেন, কিসের জন্য, মানে কি হলো আমি বুঝতেই পারছি না, কোথা থেকে কি হলো। ভাই একটু তো মানিয়ে গুছিয়ে নে, ওটা তোরই বউ ছিল, ওটা তুই সংসার করেছিস। দেখ, একসঙ্গে থাকছিস, একসঙ্গে খাচ্ছিস, এক ঘরের মধ্যে থাকছিস চারজনা, এখন তো মানিয়ে গুছিয়ে নে। দেখ, সময় লাগবে, কিন্তু গুছিয়ে নিতে হবে। আজকে ওই মেয়েটাকেও সময় দিতে হবে, কেন ওই মেয়েটাকে এত আঘাত করিস না। দেখ, তুই যদি ভিডিওতে এসে বারবার করে বলিস যে জোর জবস্তি জোর জবস্তি জোর জবস্তি, তাহলে কিন্তু ঠিক হবে না। তা আমি বলবো জোর জবস্তি কথাটা না তুলে তো অন্য কিছু তোল। যেমন তুই অন্য কিছু বলতে পারিস, বাবা প্রচণ্ড কষ্ট। তাও এমন এমন কমেন্ট আসছে তোমরা চিন্তা করতে পারবে না, এমন এমন কমেন্ট আসছে। কেননা ওই যে আমাকে এই গলের মধ্যে আবারও ঢুকতে হবে, এই এর ভেতরে আবার হচ্ছে ঢুকে কাউকে কেস খাওয়াতে হবে, কাউকে মেরে ফেলতে হবে, কাউকে মেডিসিন নিতে বাধ্য করতে হবে, কাউকে ঝুলিয়ে পড়তে বাধ্য করতে হবে। হ্যাঁ, ওই মহিলাটা, ওই মহিলাটা, ওই বাজে নচ্ছার মহিলাটা, ওই নচ্ছার মহিলাটাই এই কীর্তিগুলো করার জন্য আবারও এইদিকে ঢলে পড়েছে। ওইদিকে হচ্ছিল না, ওর ভাইয়ের ওই ইয়ে খেয়ে হচ্ছিল না, বুঝেছো? এখন আবার ওইদিকে ঢলে পড়তে হবে। এত ফালতু মহিলা ওই মহিলার, সত্যি কথা বলতে নিজের যেমনি জন্মের ঠিক নেই তেমনি কর্মেরও ঠিক নেই। ওই মহিলার স্বভাবই তাই, যে এর পদে কাটি করা, ওর পদে কাটি করা, এইটাতে যখন হচ্ছে না আরেকজনের পদে কাটি করা। এই জন্যই ওই জয়শ্রীর বিরুদ্ধে আমাকে নামিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম সরাসরি যে আমি ওই জয়শ্রীকে নিয়ে কোনো ভিডিও করবো না। তাই জন্যই আমাকে তার ভালো লাগেনি, তারপর থেকে আমাকে ইগনোর করতে লাগলো। আর তারপরে তো এই ঈশানীকে পেয়ে গেল, তারপর তো এই ঈশানীকে পেয়ে গেল। এই ঈশানীকে কতই না ভালো বলতো, কতই না মধু লাগাতো, কতই না ভাই ভাই করে বলতো, ভাই তোদের পাশে আমরা আছি, তোদের পাশে আমরা আছি, কেউ না থাকুক আমরা আছি, কেউ না থাকুক আমরা আছি, আমি আছি, আমি থাকবো, আমি সারা জীবন থাকবো, এরকম করে বলতো। তারপরে যখন হচ্ছে সারা জীবন থেকে গেল, এই তো পাল্টি খেয়ে গেলি মহিলা। আসলে কেন বলতো? তোর জন্মের পর তোর মা তোকে ফেলে দিয়ে গেছিল, কিসের জন্য বলতো? এই কারণে, যাতে তুই একটা বদমাস দুশ্চরিত্র হোস। হ্যাঁ, সেই জন্য তুই তোর নিজের ঘরেরটাকেও ধোকা দিস, রাতের পর রাত অন্য জায়গায় গিয়ে কাটাস, অন্য হোটেলে এখানে ওখানে সেখানে নড়ে নড়ে বেড়াস। তাহলে তুই কতটা নোংরা,
তুই কতটা নোংরা, তুই কতটা নচ্ছাড়। আসলে তোর জন্মের ঠিক নাই, তোর কর্মের ঠিক নাই, তোর মাথার দিমাগে কখন কি চলে, তোর বদমাইশ দিমাগ। বলে না কর্মহীন মানুষ না, বলে না ফাঁকা দিমাগ শয়তানের বাসা। তো ফাঁকা দিমাগ শয়তানের বাসা। ওকে টেনশন করতে হয় না যে কি করে খুন্তি নাড়াবে, ওকে টেনশন করতে হয় না ঘর মুছে পরিষ্কার করতে হবে, ওকে টেনশন করতে হয় না যে কি করে আমি হচ্ছে মানে সংসারটাকে গুছিয়ে রাখবো, কি করে কারোর ভালো মন্দ জিনিসগুলোকে খাওয়াবো। ওকে এইসব টেনশন করতে হয় না, ওর ফাঁকা দিমাগ শয়তানের বাসা। এতটাই হারামি এই বজ্জাত এই মহিলাটা। আজকে এর জন্য ওই মেয়েটা আবারও মেডিসিন খেয়েছে, এবং মেডিসিন তো খেয়েছেই, তারপর আবার ওর ওপরেই কিন্তু একটা নির্যাতন করছে। কেমন নির্যাতন? না তো তাকে বলা হচ্ছে একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক, ও কোনোদিনও ভালো হতে পারে না, ও কোনোদিনও এই হতে পারে না। আজকে বলছে, যখন আমরা বলেছিলাম ওই মেয়েটাকে দিয়েই ফলস একটা নাটক করিয়ে, ফলস একটা মানে একটা কিছু করিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছিল, এই মহিলাটা আবারও সেম টেস্ট করছে ঝিমিকে দিয়ে নাকি আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এতদিন এইভাবে লড়ে গেছি কার জন্য? তোমরা দেখোনি? তোমরা দেখতে পাচ্ছ না যে আমরা কার জন্য লড়ে গেছি? এই 1-1.5 বছর কার জন্য লড়েছি, কিভাবে লড়েছি? নিজের জানটাও বাজি রেখেছি, বারবার করে বলবো, নিজের জানটাও বাজি রেখেছি। মুখ খিস্তি করেছি কাদের জন্য? এদের জন্য, এই পাল ফ্যামিলির জন্য। এই পাল ফ্যামিলির জন্য। আজকে দিনের পর দিন একটা না, দুটো না, তিনটে না, এরা মানুষ ঢুকায় ঘরের মধ্যে, মানুষ ঢুকিয়ে সেই মানুষগুলোকে বলে যে কন্টেন্ট করো, হ্যাঁ এ এই করছে, ও ওই করছে, এ ওই করছে, সব প্রমাণ আছে, সব প্রমাণ আছে, সেই প্রমাণগুলো দেবো। তাহলে দেখি তো আমাদেরকে কে কি বলছে, দেখি তো। এমনি এমনি আইন থাকলে আইনের ফাঁকও থাকবে। তোমরা ভয় করো না যে ওই যে বলছো না তোমরা এফআইআর, আরে আমি কি আসামি নাকি এফআইআর হবে? আমি কি কারোর হচ্ছে ইজ্জত লুটতে গেছি, কাউকে বিয়ে করে ছেড়ে দিয়েছি, কারোর সঙ্গে ধোকাবাজি করেছি, কারোর সঙ্গে 2 নম্বরই করেছি? না ঘরের থেকে চুরি করে নিয়ে এসেছি কিছু, না ঘরে ঢুকে ওই ঘরে ঝামেলা লাগিয়ে দিয়ে এসেছি যে আমার নামে এফআইআর হবে। একটু চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? এইগুলো মানে যে বলছে সে মানে গাধার থেকেও কম নয়, ঠিক আছে? গাধার থেকেও কম নয়। ওই রকম মেন্টালি টর্চার আমরা করি না যেটা ওই মহিলাটা করে, ওই বজ্জাত, যার জন্মের ঠিক নেই, হ্যাঁ, যার জন্মের ঠিক নেই, যার কর্মের ঠিক নেই, যে একটা বেজন্মা, সেই বজ্জাত মহিলাটাই করবে। তার স্বভাব, তার চরিত্র, এইটা তার পেশা এবং নেশাতে দাঁড়িয়ে গেছে। তো কথা হচ্ছে যে ভাই তুই বারবার করে বলার কোনো দরকার নেই আমার ভালো নেই, আমার মন, দেখ তোর মনটা ভালো আছে তবুও তুই বলছিস আমার ভালো নেই। কেন ভাই, কেন ভালো নেই? তোর বউ তোর ঘরে ঢুকে গেছে, তোর বউ তোর কাছে আছে, তাহলে আবার কিসের ভালো নেই? তোর তোর মা বলছে আমাদের মেনে নিতে পারছি না, আমরা ভালো নেই, ওই মুখ দেখালেই এই হবে, ওই কন্টেন্ট নে না, কন্টেন্ট নেই, হ্যাঁ ওই তো মুখ দেখাও না ভাই। তোমরা শাশুড়ি বৌমাতে রান্না করছো, তোমরা শাশুড়ি বৌমাতে হাসি ঠাট্টা করছো, আমাদের মতো তার কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও তোমরা। তাহলে তোমরা তো ভালো মানুষ, তোমরা একটা ভালো ভালো বগার, তাহলে বগা তো বগ দাও, বকটা দাও ছেলে, তাহলে তো হয়ে যাবে, তাই না? সত্যি টেনশন টেনশন। তো কথা হচ্ছে যে যে যেমন করবে তার কর্ম সেই রকমই আসবে। আজকে ওই মেয়েটা একটা ক্ষতি হয়ে গেল, কিসের জন্য ভাই? তোর জন্য। আর ওকে না ওইরকম বলবে দুবিধার মধ্যে রাখিস না, তোর সংসার, তোকে সংসার করতে হবে। তুই ভাবিস না যে ও আবারও চলে যাবে। যদি ভালোবাসা দিস অবশ্যই থেকে যাবে, তোর কাছে থাকতে গেছে, তোর কাছে অন্য কিছুর জন্য যায়নি, তোর কাছে থাকতে গেছে, তাহলে তুই ওকে নিয়ে থাক না, আর একটাকে টানিস না। যে রং খেলেছে, হ্যাঁ রং খেলছিস, দেখ রং খেলছে ও, দেখো আমার হাতে পড়েছে, কিন্তু ও দিতে গেল একটু রং, একটু নিতে পারতি, তুই তো ওর সঙ্গে রং খেলিস নি, হালকা করে আবির একটু নিতি, দিয়ে পরে না হয় মুছে দিতি। কেন আরেকজন রাগ করবে বলে? আরেকজন রাগ করবে বলে তুই নিচ্ছিস না? আমরা বুঝি, আমরা বুঝি, আমরা সংসার করছি। তো এইরকম করে ভিউজ না কামিয়ে সত্যি কথা বলতে ওই বউটাকে নিয়েই থাক, যে গেছে সেই তোর আসল বউ, সে তোর বউ, আর ওইটা তোর অতীত ছিল, তোর অতীত ছিল। ওই মেয়েটাকেও বাঁচতে দে, ওই মেয়েটাকেও সংসার করতে হবে, ওই মেয়েটাকেও আরও ঘর করতে হবে, বিয়ে করতে হবে। দেখ তোর জন্য কিন্তু বিয়েটা ভেঙে গেছে ওর আজকে একটা বিয়ে ঠিক হয়েছিল, নিজেও বলেছে যে আমার বিয়ে ঠিক হয়েছিল। আজকে কিন্তু ওই ছেলেটা যদি থাকতো, এই টর্চার হয়েই কিন্তু মারা গেছে সে, এ কিন্তু দিমাগে মেন্টালি টর্চার হয়েই কিন্তু মারা গেছে, ও কিন্তু এমনি এমনি মরেনি। তখন আমি কিন্তু বলেছিলাম যে ওই ছেলেটার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, ওর বিয়ে ঠিক হয়েছিল, এবং ওর সঙ্গে মানে সমস্ত কিছু হয়ে গেছিল এই ঈশানীর, সমস্ত কিছু। তাহলে শুধু বিয়েটা শুধু কমপ্লিট হয়নি, তাছাড়া সমস্ত কিছুই হয়ে গেছিল, কিন্তু এই ভাইয়ের জন্য বিয়েটা ভেঙে গেছে। তাহলে ভাই তুই আর ওকে বেশি চাপ দিস না, বুঝতে পারলি? বেশি চাপ দিস না, যেমন আছে তেমনি থাকতে দে। কেননা একটা জিনিস ভাব, সবসময় মানুষকে এই যে একের পর এক কথা বলে যাচ্ছিস, হ্যাঁ আমি ভালো নেই, আমার মন ভালো নেই, সব কিছু যে কেমন করে হয়ে গেল, যতই হোক আমার আর ভালো লাগছে না, আমি মেনে নিতে পারছি না, মন থেকে মেনে নিতে পারছি না কিছু। কেন রে? বিয়ে করার আগে মনে ছিল না যে মন থেকে মেনে নিতে হয়? তাহলে আগে ডিভোর্স দিসনি কেন? যদি মন থেকে মেনে না নিবি তাহলে ডিভোর্স দিসনি কেন আগে? তাহলে ডিভোর্স না দিয়ে আর একটা মেয়ের সঙ্গে তুই কেন সহবাস করলি? কেন তুই ওই মেয়েটাকে হচ্ছে জড়ালি? মেয়েটা তো মেয়েটার মতনই বেশ ভিডিও দিচ্ছিল, তাহলে কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। তো সেটাই হচ্ছে কথা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা বলছো ভয় দেখাচ্ছ, ভয় দেখিও না, ভয় দেখিও না। অন্যায় করলেই তো আমাদের দেবে। অন্যায় কিসের অন্যায় করেছি? কেন ওই চিঙ্কি মাসির পাশে দাঁড়িয়েছি বলে, মানে চিঙ্কি কাকিমার পাশে দাঁড়িয়েছি বলে আমাদের অন্যায় হয়েছে? এত মানুষ মেরে ফেলছিল, পিষিয়ে মেরে ফেলছিল, সেই মানুষগুলোকে আমরা কুটু কথা বলেছি বলে ভারী অন্যায় হয়েছে আমাদের? হ্যাঁ ভারী অন্যায় করেছি আমরা। এত দিন
কাকিমার হয়ে লড়ে গেছি, ভারী অন্যায় করেছি আমরা? একটু ভেবেচিন্তে কথাগুলো বলো, তাহলেই ভালো লাগবে। এই মেয়েকে ঘরে তোলার জন্য আমরা কত কিছু বলেছি, মায়াপুরের ঘটনা নিয়ে এসে বলেছি, কোথায় কি করছে সেটা নিয়ে বলেছি, ঈশানী কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেটা নিয়ে বলেছি, ওর কেন ওর সঙ্গে বিয়ে হলো না সেটা নিয়ে বলেছি, ভাই এখানে ওখানে পাটাং বলে না, উটপাটাং কাজ করে বেড়ায়, সেইগুলো নিয়ে এসে বলেছি যে ভাই এগুলো করিস না। বলেছি তো, ওই রিমার সঙ্গে এইসব করেছিল, তাহলে আমরা তখন বারণ করেছিলাম করিস না। তাহলে তোমরা একটু লিমিট করে কথাগুলো বলো, ঠিক আছে? এই যে ওই হচ্ছে জন্মের ঠিক নাই, সে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছে বলার জন্য, কেননা তার কাছে আমরা ছাড়া তার কাছে কন্টেন্ট নেই, আমরা ছাড়া তার কাছে কোনো কন্টেন্ট নেই। উনি ওই জন্যই আর কি এই দিকে চলে আসছে, কেন ওই দিক থেকে অনেকগুলো বাঁশ খেয়েছে উনি। হ্যাঁ, উনি অনেকগুলো বাঁশ খেয়েছে, তার জন্য বুঝতে পেরে গেছে যে আমাকে কোন দিকে যেতে হবে। তেষট্টি কাকিমাকে একটা কথাই বলবো, কাকিমা তুমি যদি ছেলেকে মানাও তাহলে সব কিছু হবে। তুমি বলছো না যে ঘরের মানুষকে মানাতে হয়, তুমি পারবে। ছেলেকে বশ করো, মানে ছেলেকে বলো যে এইটা তোর ফ্যামিলি, এইটা তোর বউ, এইটাকে নিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু কিছু হবে না। তুমিও বলছো ঈশানী ভালো ছিল, ও বলছে ঈশানী ভালো ছিল, তুমিও বলছো আমি মেনে নিতে পারছি না, ও বলছে মেনে নিতে পারছি না। আর হ্যাঁ, আরেকটা কথা বলেছো, চৈত্র মাসে, চৈত্র মাসে কে ঢোকে? চৈত্র মাসে কে ঢোকে মানে তোমাদের তো বউ, ও ছেলের বউ তোমাদের পার্মানেন্টলি হয়ে আছে, লিগাল বউ। তাহলে চৈত্র মাস আর ভাদ্র মাস এটা কোনো কথা না। ভাদ্র মাসে আমরা হয়তো বউ মানে বউয়ের মুখ টুক দেখে না, ওই পুতুলের হচ্ছে বিয়ে দেয় না, ওই পুতুলকে মুখ দেখে না ভাদ্র মাসে, কিন্তু চৈত্র মাসে তো নয়, চৈত্র মাসে তো নয়। তাহলে চৈত্র মাস বলে কিছু হয় না, এটা নতুন না, এটা পুরনো, বুঝেছো? এটা বলো না যে চৈত্র মাস, বাহানা বানানোর একটা লিমিট আছে কাকিমা। 63 কাকিমা, একটু লিমিটটা ক্রস করো না। ভিউজ কামাও বলে বলে না, সব কিছু কাজ করিয়ে দেখাচ্ছ, সেইগুলো নিয়ে ভিউজ কামাও। দেখো জিমি হচ্ছে ঝাঁক দিচ্ছে, দেখো জিমি রান্না করছে, জিমিকে বোঝাও, জিমিকে কাজ শিখাও। জিমি জানে না কিছু, ওর মা আদরে বাদর করে রেখেছিল তো, তাই জন্য ওর কিছু জানে না, তোমার কাছে গিয়ে সব শিখে যাবে। তুমি পারবে ওকে শেখাতে, তুমিই পারবে, তো তুমি শিখিয়ে নিও। নাইটি পরে বাইরে যেতে হয় না, বাইরে গেলে একটা ওড়না গায়ে দিয়ে যেতে হবে, ভাসুরের সামনে নাইটি পরে যেতে হয় না, এগুলো শিখাও। একটা গামছা নিতে হয়, ঠিক আছে? আমরা একটা ডেলিভারি বয় আসলেও কিন্তু আমরা একটা কিছু নিই, ঠিক আছে? কিছু নিয়ে না নিয়ে যায় না কিন্তু রাস্তায়, মানে গেটের সামনে, রাস্তায় তো না, ওই গেটের সামনে। তো তোমার ওখানে ভাসুর আছে, ওখানে বলো যে একটা গামছা নাও গায়ে, যতই হোক তুমি, ওটা তোমার ছেলের বউ, ঠিক আছে? ওটা তোমার ছেলের বউ, হিসাব করে কাজ করতে হয়, ঠিক আছে? তুমি শিখাবে, তুমিই তো শিখাবে, তুমি মা, ওই শাশুড়ি মারাই শিখায়। আমরাই দেখো আমরা কত কিছু শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে। তাহলে আমি কিন্তু ওই বাড়ি থেকে শিখে আসিনি, সব এই বাড়িতে এসে শিখেছি, যেহেতু শাশুড়ি মা কিন্তু অনেক কিছু শিখায়, আর ভদ্রতা নিজের কাছে। এগুলো জানে না, এগুলো শিখাও। ওই যে পরে বলতে বসে যেও না যে ওই ভাসুরের সামনে ড্যাডাং ড্যাডাং করে চলে গেল, ড্যাডাং ড্যাডাং করে চলে গেল, এটা শিখাও। কেননা ওর মা ওকে ভালোবেসে আদরে বাঁদর করে দিয়েছিল তো, তাই জন্য এগুলো শিখায়নি। কিন্তু তুমি যেগুলো শিখাবে সেই জ্ঞানগুলোই নেবে। এরকম জিমি কিন্তু তুমি শিখালেই নেবে, কেননা তুমি মাম্মা, আমি শাশুড়ি মা, বুঝেছো? সেই জন্যে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সত্যি কথা বলতে আমাদেরকে যেভাবে টর্চার করা হচ্ছে মেন্টালিভাবে, পারবি না, বুঝেছিস? তোর জন্মের ঠিক কর আর তোর কর্মের ঠিক কর, তারপরে এসে লড়িস, বুঝলি? আমরা সবসময় এই পাল ফ্যামিলি হয়ে অনেক ভিডিও অনেক ভিডিও অনেক ভিডিও ভাইয়ের কাছে যাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি। সত্যি কথা বলতে, যাই হোক, আজকে ওই মেয়েটার জন্য খারাপ লাগছে যে এই মেয়েটা হাত পাত কেটেছে, এইসব করেছে। আমি বলবো ঈশানীকে দুঃখ পাস না, সব কিছু বলে না ভাগ্য, তার ভাগ্য কখন ঘুরে যায় বলা মুশকিল, বুঝলি? জানো, ভাগ্যতে লেখে, সব কিছু ভাগ্যতে লেখে। তো কথা হচ্ছে দুঃখ পাস না, সময়ে কথা বলে, ঠিক আছে? চলো, আর একটা কথা বলবো একবারই, ভাইকে জোর করে সংসার হয় না, কিন্তু তুই মানিয়ে গুছিয়ে নে, তাহলে সব কিছু হয়ে যাবে। বারবার এখানে এসে বলিস না আমার অমাতে সব কিছু হয়ে গেল, আমার অমাতে সব কিছু হয়ে গেল, আমার অমাতে সব কিছু ঢুকিয়ে দিয়ে গেল, আমার অমাতে এই করে দিয়ে গেল, আমার অমাতে ওই করে দিয়ে গেল। এসব করিস না, যেটুকু করার ভেবে চিনতে কর। তুই ভাবছিস একেও হাতে রাখবি, একেও এখন আপাতত হাতে রাখবি, ওকেও আপাতত হাতে রাখবি না, যে কোনো একটা পথ বেছে নে, হয় ইস্পার না ইস্পার, ঠিক আছে? যে কোনো একটা পথ বাঁচতে হবে, দুই দিকে তাল মারলে হবে না। চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।